আমি মোহাম্মদ মেরাজউদ্দিন শেরপুর থেকে আজকে জেলার গুরুত্বপূর্ণ ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে শেরপুর জেলা একটি সীমান্তবর্তী জেলা। এই জেলার 5টি উপজেলার মধ্যে 3টি উপজেলায়, বিশেষ করে নালিতাবাড়ি, শ্রীবর্দী এবং ঝিনাইগাতি উপজেলার বিশাল এলাকা জুড়ে ভারত সীমান্ত অবস্থিত এবং এই সীমান্ত এলাকা দিয়ে মাঝে মধ্যে কিন্তু চোরাকারবারি ঘটনা ঘটে, বিশেষ করে গরু এবং মাদক উল্লেখযোগ্য রয়েছে। আজকে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযানে কিন্তু একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং 133 বোতল বিদেশি মাদক, বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মাদক উদ্ধার করা হয়। আমরা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে আমাদেরকে জানানো হয়েছে যে তারা গারো পাহাড়ে ধোপাকুড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ঠিক সেই মুহূর্তে মুকসেদ আলী নামে এক ব্যক্তি, ওনার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে মাদক চোরা কারবারির। তার একটা সাদা রঙের প্রাইভেট কার নিয়ে তিনি যাচ্ছিলেন এবং সেই প্রাইভেট কারটাকে চ্যালেঞ্জ করা হয় এবং সেখান থেকে তল্লাশি চালিয়ে 133 বোতল ভারতীয় মদ উদ্ধার ও তাকে আটক করা হয়। এই বিষয়টি আজকে দুপুরে শেরপুর জেলার শীর্ষ কর্মকর্তা পুলিশ সুপার আকরামুল হোসেন তিনি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে তারা শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটা বিশেষ টিম গঠন করেছেন এবং এই টিমের মাধ্যমে মাদক বিরোধী অভিযান থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছেন। জেলার আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনায় একজন ষাটোর্ধ্ব ব্যক্তি, যিনি অটো রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করে আসছেন, পরিবার পরিজন চালিয়ে আসছেন। এখানে তিনজন কিশোর সাকিবুল হাসান জয় এবং তানবীর বর্ণ, এই দুইজন সহ আরেকজন পলাতক রয়েছে। 3জন কিশোর, তারা মিলে তারা একটা পরিকল্পনা করে যে একটা অটো তারা ছিনতাই করবে এবং এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু নকলা চন্দ্রকোনা বাজারের ষাটোর্ধ্ব ওসমান মিয়ার অটো রিক্সাকে তারা টার্গেট করে এবং তাকে ভাড়া করে তারা সেই বাজার থেকে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই বিষয়টি কিন্তু আসলে সেই অটো চালক কিন্তু বুঝতে পারে এবং বুঝতে পারার পর নির্জন এলাকায় যখন যেতে না চায়, ঠিক তখনই এই 3 কিশোর তার উপর আক্রমণ চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে সে তার ডাক চিৎকারী স্থানীয় লোকজন এগিয়ে আসলে সেই 3জন সেখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে সেই অটো চালককে প্রথমে নকলা হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এই ঘটনা জানার পরপরই জেলার বিভিন্ন জায়গায় কিন্তু তারা অভিযান পরিচালনা করেন এবং নকলা থেকে তারা ওই 2জনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হন। বিষয়টি আজ দুপুরে সাংবাদিকদের ডেকে জেলা পুলিশের কর্মকর্তা জেলা পুলিশ সুপার আকরামুল হোসেন তিনি নিশ্চিত করেছেন। এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শেরপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শেরপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল আল খায়রুম এই পুরস্কার ও সনদপত্র প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজওয়ান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে যারা বিজয়ী হয়েছেন তারা আসলে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানান এবং এ ধরনের প্রতিযোগিতা যাতে প্রতি বছর অব্যাহত থাকে এই আশা তারা ব্যক্ত করেন।